আমি বলি নাই তুমি সরমি কাটিং মাটিং কথা কেন ভাই ওই ফোন ভাই আমি ফোন দেব ভাই সরো শিবির গ্রুপ আইডি চালায় শিবির কাটিং করে শিবির এডিট করে শিবির ফটো বানায় শিবির কা ছাত্র দল করে না তুমি সরো ছাত্র দল আরে ভাই তুই দুজনের আপনি ফেসবুকে পোস্ট কথা বলে শিবিরের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে শিবিরের দুই গেলে তোদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। ফেসিস মুক্ত ক্যাম্পাস করার পরেও শিবির তাদের কার্যক্রম এখানে অবৈধভাবে পরিচালিত করে। শিবির আমরা স্বাভাবিক ক্যাম্পাসের মাঠে পরিচালিত করি, শিবির স্বাভাবিক কার্যক্রম পরিচালিত করে, বিভিন্ন ম্যাচে গিয়ে রাত্রের বেলা তাদের কার্যক্রম পরিচালিত করে। আবার ডিপার্টমেন্টে যখন ক্লাস চলমান থাকে সে সময় তারা তাদের কার্যক্রম পরিচালিত করে। আমরা আজকের এই গন্ডগোলের পরে আমরা তাদেরকে বলেছি যে আপনারা এরপরে কলেজের রাজনীতি করতে গেলে ওপেন রাজনীতি করতে হবে। জাতীয়তাবাদী ছাত্র দল যেভাবে ওপেন রাজনীতি করে আপনাদেরকে সেভাবে স্বাভাবিক রাজনীতি করতে হবে। আরো তারা আমাদের উপর যে নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিল তারা তাদেরকে ক্যাম্পাস থেকে ধরে আমরা ক্যাম্পাসের গেট থেকে বাইরে বের করে দিই। এবং চাই আজকের পর থেকে সরকারি কলেজের মাটিতে যদি ইসলামী ছাত্র শিবির নামে কোনো সংগঠন তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে তাহলে তাদেরকে ওপেন রাজনীতি পরিচালনা করতে হবে। আর যদি এখানে তারা কোনো গোপন রাজনীতি করতে চায়, এখানে যদি তারা কোনো সহিংসতা করতে চায়, এখানে যদি তারা কোনো অপরাজনীতি করতে চায়, আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ সর্বদা প্রস্তুত আছি তাদেরকে প্রতিহত করার জন্য। আমরা এই কলেজে জাতীয়তাবাদী ছাত্র দল যেভাবে ওপেন রাজনীতি করি, ক্যাম্পাসের মাঠে বসে আমরা যেভাবে শিক্ষার্থীদেরকে নিয়ে রাজনীতি করি, ক্যাম্পাসে যখন ক্লাস চলমান থাকে তখন আমাদের সাংগঠনিক কার্যক্রম আমরা বন্ধ রাখি যেন শিক্ষার্থীদের পড়ালেখায় কোনো ব্যাঘাত না ঘটে। কিন্তু তারা একটা ছাত্র সংগঠন হয়ে শিক্ষার্থীদের ভালো মন্দ বোঝে না। তারা শিক্ষার্থীরা যখন ক্লাসে অবস্থান গ্রহণ করে তখন শিক্ষার্থীদেরকে তারা সাইটে নিয়ে তারা তাদের বিভিন্ন লোভ, তারা ম্যাচের ভাড়া বিভিন্ন লোভ দেখিয়ে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে। আপনারা জানেন যে আজকে হইলো 5 আগস্ট কলেজে একটি অনুষ্ঠান ছিল। এখানে আমাদের ছাত্রদলকে কলেজ প্রশাসন ইনভাইট করেছিল। তো এখানে আমাদের ছাত্রদলের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছিল। এখন প্রোগ্রাম শেষে আমরা যখন ক্যাম্পাসে অবস্থান নেই, শিবির কেন বক্তব্য দিতে পারে নাই, এই কারণে তারা এসে আমাদের যারা নেতাকর্মী ছিল বা যারা কলেজের সাধারণ ছিল তাদের উপর উস্কানিমূলক বিভিন্ন কথাবার্তা বলে। এবং এর আগে আমরা অনেকবার দেখেছি তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখায়। তারা কলেজে ওপেন রাজনীতি করে না এবং আমরা তাদের সাথে যখন কথা বলতে যাই এক বিষয়ে যায় আমাদের সাথে তাদের বাকবিতণ্ডায় জড়ায়। আমিনুল ইসলাম আকাশ উনি বক্তৃতা দিয়েছেন এবং সেখানে উপস্থিত ছিল জামাত শিবিরের কিছু কর্মী। তারা বক্তব্য দিতে না পারায় বিভিন্ন কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা বলে। সে পর্যায় থেকে একটি ঝামেলা সৃষ্টি হয়। আমরা তাদেরকে প্রতিহত করে তাদেরকে বের করে দেই।